90% বাঙালি সকাল ঘুম থেকে খালি পেটে চা, তেলে ভাজা পরোটা এবং কি বাইরের ফাস্টফুড আর তেলে ভাজা খাবার খাওয়া শুরু করে দেয় এবং তারা মনে মনে ভাবে যে তাদেরকে এরকম দেখাবে, কারণ তারা ছোট থেকে দেখে আসছে যে সিনেমাতে সকাল হলেই চা এবং কি জ্যাম পাউরুটি খায়। আর এইসব লং টাইম করার কারণে তাদের বডি অটোমেটিক ভিতর থেকে নষ্ট হচ্ছে এবং কি তারা দিন দিন রোগা হয়ে যাচ্ছে এবং কি তাদের ভুঁড়ি বাড়ছে। কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে এমন কিছু সকালের ডায়েটের কথা বলবো যেগুলো যদি আপনি 7 দিন পালন করেন তাহলে আপনাকে বাইরে থেকে হেলদি দেখাবে না, বরং ভেতর থেকে আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন। আর এই ভিডিও শেষে আমি দেখাবো যারা বাড়িতে বসে বডি বানাতে চান তাদের জন্য একটি বেস্ট হাই প্রোটিন যুক্ত সালাদ, যেটি খেয়ে আপনি আপনার বডিকে 10x গ্রো করতে পারবেন। আর সেগুলো আপনার রান্নাঘরে পাওয়া যায়। নাম্বার 1, সকালে ঘুম থেকে উঠে মানুষজন খালি পেটে চা খায়। এই কারণে আপনার পেটে অনেক গ্যাস এবং কি অ্যাসিডিটি হয়ে যায়, যে কারণে আপনার শরীরে সারাদিন ভারী ভাব এবং কি অলসতা তৈরি হয়। আর এটা লং টাইম করার কারণে আপনার আলসার, গ্যাস্ট্রিক, রক্ত কোলেস্ট্রল এবং কি হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। এর বদলে আপনি সকালে ঘুম থেকে উঠে গরম পানির সাথে লেবু চিপে খান। লেবু আর গরম পানি আপনার শরীরের ভিতরে ঢুকে আপনার লিভারকে পরিষ্কার করে এবং কি আপনার লিভারের ভিতরে থাকা সকল ধরনের আবর্জনাগুলোকে বের করে দেয়। আর এটি আপনার আনহেলদি ফ্যাটগুলোকে শরীর থেকে বের করে দেয়। তাই অধিকাংশ বডি বিল্ডাররা এবং কি ফিটনেস ইনফ্লুয়েন্সাররা লেবু এবং কি গরম জল দিয়ে সকাল শুরু করে। নাম্বার 2, সকালে মানুষ ঘুম থেকে ওঠার পরেই আলুর পরোটা, তেলে ভাজা পুরি এবং কি চলে যায় বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কিন্তু একটা কথা হলো যে সকালে আমাদের পেট এসব খাওয়ার জন্য প্রস্তুতি থাকে না। আর ঠিক এই কারণে এগুলো খাওয়ার পরে আমাদের শরীরে সারাদিন ভারী ফিল হয় এবং কি অলসতা চলে আসে। আর এই খাবারগুলো আপনার হার্ট অ্যাটাকের চান্স অনেকটা বাড়িয়ে দেয়। আর এইসবের বদলে আপনি রাতের বেলা ভিজিয়ে রাখুন 4-5টা বাদাম, আখরোট, কিশমিশ এবং কি খেজুর, আর সকালে উঠে এগুলোকে একদম খেয়ে ফেলুন। আর এগুলোর ভিতরে থাকা প্রোটিন, ফাইবার এবং কি আয়রন গুলো আপনার শরীরের ভিতরে অন্য লেভেলে এনার্জি আনবে এবং কি আপনার মাথা এবং কি আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনাকে ক্লিয়ার করে দেবে। আপনি কয়েকদিনের মধ্যে ফিল করতে পারবেন যে আপনি আগে থেকে অনেক শার্প চিন্তা ভাবনা এবং কি শরীরে অনেক এনার্জি পাচ্ছেন। নাম্বার 3, যারা একদমই চা ছাড়তে পারছেন না তাদের জন্য এটা গরম পানির সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে খান। আর এটা খাওয়ার পরে আপনার শরীরের অতিরিক্ত চর্বিগুলোকে অটোমেটিক কাটিয়ে দেবে, কারণ এর মধ্যে রয়েছে হেলদি সুগার এবং কি মেটাবলিজম বাড়ানোর গুণ। এগুলো আপনার শরীরের ভিতরে গিয়ে সব আবর্জনাকে বের করে দেয়। নাম্বার 4, অনেক লোক রয়েছে যারা ফল তো খায় কিন্তু তারা ভুলভাবে ফল খায়, এর জন্য তাদের শরীরে কোনো রকম ভাবে করে না। এর বদলে আপনি আমার দেখানো এই টিপসটিকে ফলো করুন। আপনি আপেল খেতে পারেন এবং এর সাথে কলা এবং কি তরমুজ আর আপনার মন মতো ফলগুলো খেতে পারেন। একটা সত্য হলো যে ফল খাওয়ার 30 মিনিটের মধ্যে বা 30 মিনিটের পরে আপনি অন্য কোনো খাবার খেতে পারবেন না। এখন আপনি এতগুলো ডায়েট এবং এতগুলো খাবার দেখে হয়তো চমকে যেতে পারেন আপনি কিভাবে খাবেন এবং কি কখন খাবেন। আমি আপনাকে একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। প্রথম, সকালে শুরু করবেন লেবু এবং কি গরম জল দিয়ে। স্টেপ 2, তারপরে আপনি রাতে ভেজানো এই ড্রাই ফ্রুটগুলোকে খেতে পারেন এবং কি। আর স্টেপ নাম্বার 3, 40 মিনিট পরে আপনি আপনার ফেভারিট ফুডগুলোকে খেতে পারেন। ঠিক এইভাবে আপনি রুটিনটিকে মাত্র 7 দিন ফলো করুন, তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার শরীর কোথা থেকে কোথায় গেছে। এখন আপনাদেরকে জানানো যাক সেই সিক্রেট হাই প্রোটিন যুক্ত সালাদটিকে বানানো যায় কিভাবে এবং কি কি দিতে হয়। আর এটা বানানোর জন্য আপনাকে 1 কাপ ছোলা, 1 কাপ গ্রিন মুগ ডাল এবং 1 কাপ আপনাকে বাদাম নিতে হবে। সেটাকে ভালোভাবে ধুয়ে একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে 2 দিন রাখতে হবে এবং 2 দিন পরে সেটাকে বের করে একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল বা অলিভ অয়েল দিয়ে সেটার মধ্যে জিরা, পেঁয়াজ এবং কি হলুদের গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে ভাজতে হবে। আর সেটা ভাজা হয়ে গেলে আপনার মন মতো টমেটো, পেঁয়াজ এবং কি শসা দিয়ে সেটাকে ভালোভাবে সেটার উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একদম খেয়ে নিন। আর যদি আপনি চান যে এটা আপনি না ভেজে খাবেন তাহলে সেটা আপনি করতে পারেন, এটা আরো আপনার জন্য ভালো হবে। আর আপনি প্রতিদিন প্রায় এই সবগুলোকে মিলিয়ে 100 গ্রাম করে খেতে পারেন। এটা যদি আপনি 100 গ্রাম খেতে পারেন তাহলে আপনার বডিতে আপাতত 40 থেকে 45 গ্রাম প্রোটিন পাবে। তাই কমেন্টে জানান আপনি এরকম সালাদ বানাতে চান।